গত সপ্তাহে একজন পরিচিত ছোট ভাই বলতেছিল সে জব ছেড়ে এগ্রো ফার্মের বিজনেস শুরু করতে চাচ্ছে। বলে যে ভাই আপনার কাছে পরামর্শ লাগবে। বসলো, বলে যে ভাই মা তো রাজি না। তো মানে সে একটা পরিবর্তন আনতে চাচ্ছে, তার কেরিয়ারে একটা রিস্ক নিবে, বিজনেসে আসবে, বাট হচ্ছে যেটা তার মা রাজি না। আবার বছর খানেক আগে এক বড় ভাই আমার বলতেছিল যে আমি 2 থেকে 3 বছরের লিভিং ব্যাকআপ আমার কাছে ক্যাশ টাকা ছিল, তোর ভাবির হাতে দিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আচ্ছা আমি চাকরি ছেড়ে দেবো এবং বিজনেসে নামবো। এবং উনি নেতা মানুষ, ওনার লিডারশিপ এবং কমিউনিকেশনও ভালো, মানে সে যদি নামতো তো বোমা ফাটাই দিতে পারতো বিজনেসে। এনিওয়ে, তো পরে কি হয়েছে, ওই ভাবি নাকি ওনার আম্মার সাথে যুক্তি করে দুইজন, মানে শাশুড়ি আর বউ এক হয়েছে, এক হয়ে দুইজন মিলে ওনারে বইলা বসাইয়া এই টাকা ওনারে ফেরত দিছে এবং সিদ্ধান্ত ঘুরে দিছে যে না তুই বিজনেস করতে পারবি না। তো মূল বিষয়টা হলো যেটা, যে লাইফে যে কোনো ধরনের পরিবর্তন, জব ছেড়ে বিজনেসে আসা বা দ্বিতীয় বিজনেসের একটা চ্যালেঞ্জ নেওয়া, অথবা হ্যাঁ দেশে কেরিয়ার ভালো লাগতেছে না বিদেশ চলে যাওয়া, বা হচ্ছে যেটা যে জব ট্র্যাক, কেরিয়ার ট্র্যাক চেঞ্জ করা, এরকম যে কোনো ধরনের একটা মানে পরিবর্তন, পজিটিভ পরিবর্তনের স্টেজে আসলে অন্য কারো পারমিশন দরকার নাই, নিজের পারমিশন যথেষ্ট। ইউ ডোন্ট নিড এনি ওয়ান্স পারমিশন, ইউর পারমিশন ইজ এনাফ। একজন লোক সে তার নিজেকে নিজে পারমিট করে যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিছি এটা আমি করবই, সেই ক্ষেত্রে বাবা, ভাই, বউ, মা কে বাধা দিল, কে রাজি হইল না হইল, তাদের চিন্তায় কি আমার ক্যারিয়ারটা শেপ আপ হবে? তারা কি আমার পরিস্থিতিটা বুঝতেছে? আমি যেটা রাইট থিঙ্কিং করতেছি হ্যাঁ সেটা হচ্ছে যেটা যে তারা হয়তো বা বুঝতেছে না। তো সো নিজেরটা যদি নিজের পারমিশন হয়ে যায় সেক্ষেত্রে অন্য কারো পারমিশনের জন্য ওয়েট করতে হবে না। বিশ্বাস করেন, শুধুমাত্র এই কারণে আমাদের দেশে 20 থেকে 25% পিপল এন্টারপ্রেনারশিপে আসতে পারেনি। তাদের যথেষ্ট কোয়ালিফিকেশন আছে এবং নিজেরা তারা সিদ্ধান্ত নিছে, কিন্তু হচ্ছে যেটা ফ্যামিলি মেম্বারদের পারমিশন চেক করছে ওরা, যে ফ্যামিলি মেম্বারের পারমিশনটা নিয়ে নেই তারপরে শুরু করব। হ্যাঁ, সেই কারণে তারা কিন্তু শুরুই করতে পারেনি, আজও শুরু করা হয় নাই। কিন্তু ফ্যামিলি মেম্বারের পারমিশন আসলে অ্যাকচুয়ালি দরকার ছিল না। মানে ইউ ডোন্ট নিড এনি ওয়ান পারমিশন, এনি ওয়ান্স পারমিশন। এবং আপনি যদি এন্টারপ্রেনার হইতে চান বা লাইফের যে কোনো একটা পজিটিভ পরিবর্তনে আসতে চান, ফ্যামিলি মেম্বারদেরকে সেম পেজে আনার জন্য যা করা লাগে উল্টা সেটা করতে হবে। আই মিন, ওয়াইফ চায় না যে হাজব্যান্ড বিজনেস করুক, কারণ অফিস থেকে প্রতি মাসে স্যালারি পায়, ওয়াইফ এটা খুব এনজয় করে। মাস শেষে বেতন বা অফিসের গাড়ি দিছে, সেটাতে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, মানে সে ভালো আছে। তো সে কোনো এক্সট্রা রিস্ক তার হাজবেন্ড নেই, হ্যাঁ সেটা সে চায় না। তো ওই ওয়াইফকে ব্রেন ওয়াশ করে বুঝায় সেম পেজে নিয়ে আসতে হবে। ওই ওয়াইফ যেন নিজে বলে যে ঠিক আছে তুমি 2টা বছর কষ্ট করো, নিজের একটা কোম্পানি দাঁড় করাও, 2 বছর আমরা কষ্ট করব। বা মা যেন বলে যে না ঠিক আছে তুই এই জবটা ছাড়, 2 বছর কষ্ট কর, তুই নিজের কোম্পানি দাঁড় করা, নিজে ফাইন্যান্সিয়ালি তুই স্বাধীন হ, তুই ভালো করবি। একটা ছেলেকে যদি তার মা, বউ বা ভাই বা বাবা এরকম ভাবে বলে যে হ্যাঁ আমি পাশে আছি তুমি শুরু করো, তাহলে তার কি পরিমাণ একটা সাপোর্ট এবং কি পরিমাণ একটা এনকারেজমেন্ট থাকবে। তো ফ্যামিলি মেম্বারদেরকে যাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি, ওদের কাছ থেকে পারমিশন না চেয়ে ওদের ব্রেইন ওয়াশ করে নিজের পারমিশন বা নিজের থিঙ্কিং এর সাথে অ্যালাইনমেন্ট করে নেওয়াটা আসলে একটা বড় সাকসেস, এবং এটাই করতে হবে।